দীঘাতে গিয়ে পরে জেসে ইন্টারন্যাশনালে চেকিং করতে না করতেই আবার এই হোটেল ছেড়ে দিতে আমরা বাধ্য হলাম। কিন্তু কী এমন ঘটলো আমাদের সঙ্গে যে রাতারাতি এই ডিসিশানটা নিতে হলো, এক হোটেল থেকে আরেক হোটেলে আমাদের হঠাৎ করে চলে যেতে হলো। তো সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। সুপ্রভাত সবাইকে। এই ভিডিওটা একটু লেটে পোস্ট হচ্ছে, এটা গত রবিবারের ভিডিও ছিল। তো আজকাল আমাকে নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়াতে, কারণ আমি একজন বিধবা হয়ে আমি একটু অন্যরকম সাজ দিয়েছি। একটু নাইটি চুড়িদার থেকে আলাদা হয়ে আমি একটুখানি জিন্স আর একটা টি শার্ট পরেছি। এটাতে নাকি আমাকে টুনির মা লাগছে, আমাকে এটা মানায় না। জানি না আমি কেন তাদের মনে হচ্ছে। আবার কেউ কেউ লিখছে আমি নাকি আনকালচার, আনএডুকেটেড অনেক কিছু। তো তাদের জন্য আজকে একটা ছোট্ট শায়েরি আমি না বলেই পারছি না। তো না তেরি আনে কি খুশি, না তেরে জানে কে গম, ভাড় মে যা তু, তেরা কিস্সা হি খতম। তো এইটা সেই সমস্ত হেটারদের জন্য যারা আমার মতন, যারা একটুখানি আমরা বাঁচতে চাই, একটু সেজে গুজে থাকতে চাই, তাদের জন্য এভাবে পিছনে পড়ে আছো বারবার মনে করিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ আমি বিধবা, আমি বিধবা, আমি বিধবা। আমি মনে হয় ভুলে গেছি যে আমি বিধবা। না গো, আমি ভুলিনি। কিন্তু অনেক সময় সন্তানদের জন্য না অনেক কিছু করতে হয়। আমি এমন কিছু অন্যায় করিনি যার জন্য তোমরা এইভাবে আমাকে ছেঁকে ধরো। জানি না আমি তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছি। সামান্য একটা ভিডিওতে আমি বলেছি এটা 5 স্টার হোটেল। হ্যাঁ, আমি বারবার বলবো, কারণ আমার কাছে এটা 5 স্টার হোটেল। আমার ক্ষমতা নেই যে আমি আইটিসি রয়্যালে গিয়ে থাকবো, বা আরও এর থেকে যদি কোনো বড় বড় হোটেল থাকে সেখানে গিয়ে থাকবো। আমি যেখানে আছি আমি সেটা নিয়ে খুশি থাকতে চাই। তাই জন্যই আমি বলেছি এটা 5 স্টার। হ্যাঁ, আমার কাছে এই হোটেলটা 5 স্টার হোটেল। আমি মনে করি সেটা, যে এই হোটেলে সুইমিং পুল আছে, একটা সুন্দর বেডরুম আছে, সোফা আছে, অনেক কিছু আছে, যেখানে ব্রাশ থেকে শুরু করে চিরুনি সমস্ত কিছু প্রোভাইড করা হয়, সেটা আমার কাছে 5 স্টার। তো সেটা আমি বলেছি বলে এত সুন্দরভাবে আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি, একটা রুম ট্যুর দিয়েছি। সেটা আমি জানি তোমরা অনেকে আছো যারা অনেক বড় বড় হোটেলে থেকেছো, আমি থাকিনি। আমার কাছে এটাই, আমার ছেলের সামর্থ্য অনুযায়ী তার মাকে রেখেছে, মানে এটা আমার কাছে 5 স্টার। তোমরা অনেকেই কমেন্ট করছো এটা আমি 7 স্টারে থেকেছি, আমি এখানে থেকেছি, এটা 5 স্টার না, 5 স্টার বাপের কালে দেখেনি। না, সত্যি আমি দেখিনি, এটা সত্যি কথা, আমি দেখিনি। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার স্বামী আর আমার ছেলে যেটুকু আমাকে দিতে পেরেছে আমি তাতে অনেক সন্তুষ্ট। আমি স্বামীর দৌলতে যখন থেকেছি যেখানে, আমি সেটাকে বলেছি আমি যে হ্যাঁ, আমি কাউকে আমার স্বামীকে ছোট করিনি যে আমার স্বামী আমাকে খারাপ জায়গায় রেখেছে। আমি বলতাম হ্যাঁ আমি 5 স্টার হোটেলে থেকেছি। আজকে আমার ওইটুকুন ছেলের সামর্থ্যে ওর মাকে ও নিয়ে এসছে এত বড় হোটেলে, তাই আমি এটাকে 5 স্টার হোটেল বলেছি। এটা কি অন্যায়? আর একটা কথা আমাকে বলো, আমাকে এই পোশাকটার ভিতরে এমন কি খারাপ আছে? আমি বাইরে গেছি, আমার ঘরের যখন আমি থাকি, আমার শ্বশুর বাড়িতে থাকি, তখন আমার ড্রেস আমি এমন কোনো পরি না যেটাতে আমাকে লজ্জিত মনে হয়। আমি শাড়ি চুড়িদার সমস্ত কিছু পরি। আজকে গেছি, আমার ছেলে মেয়ে বলে মা তুমি সাজবে, আর আমাকে কয়েকজন কমেন্ট করছো যে তুমি নাকের খুলে দাও। আচ্ছা, আমাকে একটা এই প্রশ্নটা, এইটা যদি আমি ঘুরে তোমাদের প্রশ্ন করি, আমি বিধবা বলে আমাকে তোমরা বলছো নাকের খুলে দাও, সমাজে নাকের পড়তে নেই। এমন তো অনেক সধবা আছে যাদেরকে দেখলে বোঝাই যায় না যে আদৌ তাদের বিয়ে হয়েছে কিনা। না তাদের হাতে শাঁখা পলার কোনো চিহ্ন, না তাদের সিঁথিতে সিঁদুরের কোনো চিহ্ন, আর না তাদের পরনে শাড়ি। তাহলে তাদের কি কখনো প্রশ্ন করেছো তোমরা যে তোমরা কেন এভাবে আছো, তোমাদেরকে দেখে বোঝা যাচ্ছে না? আজকে আমি সামান্য একটা মানে পোশাক পরেছি, কি বলেছি না বলেছি, তাতে তোমাদের মানে 5 স্টার যদি আমি বলে থাকি, এইটা 2 স্টার হোক 1 স্টার হোক, আমার কাছে আমি যেটা থাকি আমি মনে করি সেটাতে আমি হ্যাপি, এবং সেটা আমার কাছে বিশাল বড়। তাই জন্য আমি বলেছি সেটা নিয়ে তোমরা এইভাবে কিছু কিছু বিজ্ঞমান পণ্ডিতরা যারা পিছনে পড়ে আছো, আমি তো তোমাদের দোয়ার গড়ায় কড়া নাড়তে যাইনি যে আমার ভিডিও দেখো বা আমাকে তোমরা জাজ করো, আমি তো বলিনি। কি করব বলো? আমি যখন একটা প্ল্যাটফর্মে কাজ করছি, তো আমি যেটা আমার মনে হবে আমি সেটা তুলে ধরি। আমি কাউকে নিয়ে ব্যঙ্গও করতে চাই না, বা কাউকে পার্সোনালভাবে আক্রমণ করতে চাই না। কিন্তু তোমরা আমার পার্সোনালভাবে আমাকে আক্রমণ করছো। তোমরা বুঝিয়ে দিচ্ছ বারবার যে হ্যাঁ আমি খুব অন্যায় করেছি। আমি এই একটা সামান্য একটা জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট পরেছি, আর যেটাতে দেখে আমাকে মনে হয় না যে আমাকে কোনো জায়গা থেকে খারাপ লাগছে দেখতে। আমি নিজেকে অবশ্যই, অনেকে লিখেছো আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, হ্যাঁ আমি একবার নয় 100 বার দেখেছি, আর আমাকে কেউ খারাপ বলেনি। তোমরা কয়েকজন ছাড়া কমেন্ট বক্সে একটু ঘুরে দেখবে, তারা সবাই বলেছে দিদি তোমাকে এই রূপে অন্য রূপে দেখতে অনেক বেশি ভালো লাগছে, তোমাকে খুশি হও। কেন জানো তো? কারণ তারা আমার কষ্টটা বোঝে, তারাও আমাদের মতন, আমার মতন জীবন থেকে তারাও বেরিয়ে আসতে চায়। যখন দেখবে যে তোমরা আমার অসঙ্গতি কিছু দেখছো, যেটা দেখছো যে আমি বিধবা হওয়া সত্ত্বেও কোনো এক্সট্রা কারোর সঙ্গে সম্পর্ক আছে কোনো কিছু, তখন তোমরা বলো না। আমার পড়া, আমি কি খাচ্ছি, আমি কোথায় থাকছি, কেন এইভাবে আক্রমণ করো? তোমরা কি চাও না যে একটা মেয়ে হয়ে একটা মেয়ে বেঁচে থাকুক?
কেন এইভাবে পিছনে টেনে ধরছো তোমরা আমাকে? আমি কি এমন অন্যায় করেছি? আমার ছেলেমেয়ের সঙ্গে আমি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই, এটা কি আমার অন্যায়? তো তোমাদের কাছে যদি সরি এটা মনে হয় অন্যায়, কিন্তু আমার কাছে এই অন্যায়টা সারা জীবন তাহলে অন্যায় থেকে যাবে, কারণ আমি এইভাবেই চলবো। আমি এমন কোনো মনে হয় না আমি জীবনে এমন কোনো খারাপ কাজ করেছি বা খারাপ কোনো পোশাক পরি, কিছু পরি যেটা নিয়ে বলতে হবে। বাইরে বেড়াতে গেছি, সেখানে আজ আমি সোশ্যাল মিডিয়ায় যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, ভিডিও আপলোড করি, তাই তোমরা বলছো আমাকে এই কথাটা। আর আমি নিজের চোখে দীঘাতে গেছি, সামান্য দীঘাতে এমন একজনকে এমন পোশাক দেখেছি যে দেখে পরে চোখ আর মানে সেদিকে তাকানো যায় না, যারা পুরুষদের উত্তেজিত করে। তাহলে তাদেরকে তোমরা কি বলবে? তাদেরকে তোমরা বলবে না, কারণ তারা বিধবা নয়, তাই তো? এইটাই তোমাদের মতামত, মানে আমি বিধবা বলে আমাকে কোণঠাসা করে রাখছো। কিন্তু আমরা যেই কলিযুগে বাস করছি সেখানে আমাদেরকে সামঞ্জস্য বজিয়ে রেখে চলতে হবে। আমি অশিক্ষিত, আমি পড়াশোনা জানি না, আমি কোথা থেকে উঠে এসেছি কী না কি কত কিছু বলেছো। এত ঘৃণা তোমাদের ভেতরে আসে কোথা থেকে জানি না, কার কি আমি করেছি ক্ষতি। তবে হ্যাঁ, আমি বারবার বলবো, আমার সন্তান যেখানে আমাকে নিয়ে গেছে, নিয়ে উঠিয়েছে, সেইখানটা আমার কাছে ওইটা 5 স্টার। আর আমার মনে হবে সারাটা জীবন আমি এইভাবেই বলবো যে আমার ছেলেকে কখনো আমি ছোট করতে পারবো না। আমি আমার হাজব্যান্ডকেও কখনো ছোট করিনি, ও আমাকে ওর সামর্থ্য অনুযায়ী 3,000 4,000 টাকার হোটেলে উঠিয়েছে। আমি সবসময় সবাইকে বলেছি যে হ্যাঁ, আমি 5 স্টার হোটেলেও ছিলাম। আর যদি কোনো দিন এরকম পরিস্থিতি আসে যে আরও এর থেকে আমার ছেলে নিয়ে যেতে পারে, যদি আইটিসি রয়্যালের মতন কলকাতাতে যেই হোটেল আছে সেখানে নিয়ে যেতে পারে, তো সেটা বলবো আমি 10 স্টার। তখনও তোমরা কমেন্ট করবে এটা 10 স্টার নয়, এটা 5 স্টার। এটাই হলো তোমাদের মতামত। কারণ মুদ্রা কথাটা হলো আমি একজন নারী, বিধবা নারী, যাকে ভালো থাকার অধিকার নেই। তোমরা যদি মেয়েরা হয়েই আমাকে এরকমভাবে আক্রমণ করছো, তাহলে যারা পুরুষ শাসিত সমাজে আছে তারা তাহলে কমেন্ট করলে তাদেরকে আমি কি রিপ্লাই দেবো? আজকে তোমরা আমাকে বলছো, তোমরা কি তোমাদের নিজেদের ফিউচার সম্পর্কে জানো? কে কখন কোন কীরকম হয়ে যাবে তার সেটা জানো না। আমিও কখনো ভাবিনি গো। সেটা যদি ভাবতাম তাহলে সারাক্ষণ জীবনটাকে বেছে নিতাম, পড়া শোয়া রওয়া সমস্ত কিছু বেছে নিতাম। কিন্তু এইভাবে তোমরা আমাকে প্লিজ দূরে কোণঠাসা করে রেখো না, কারণ আমিও তোমাদের মতনই মেয়ে, রক্ত মাংসর মানুষ, আমিও বাঁচতে চাই। আমি নেগেটিভ কমেন্টের এত দেখছি, আমি আর পার্সোনালভাবে তোমাদের আর রিপ্লাই করে পারছি না। আর যারা আমার হয়ে সাপোর্ট করছে তোমরা তাদেরও আক্রমণ করছো। শুধু আক্রমণ করছো বলে যে আমি ভিডিওটা করছি বা বলছি সেটা নয়। আমি ভাবছি যে তোমরাও মেয়ে, আর কমেন্টগুলো করছে কারা? মেয়েরাই। তুমি বিধবা, তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো আমার পোশাকটা এমন কি খারাপ আছে যে এটা দেখলে পরে আমাকে নিজেকে আয়নার সামনে দেখলে আয়নাটাকে ভেঙে দিতে হবে আমাকে? কি এমন খারাপ পোশাকটা পরেছিলাম আমি, আর আমাকে কতটা খারাপ লাগছে? আমি তো বলবো কোনো দিন মনে হয় না যে আমাকে দেখতে খারাপ বা এমন কিছু, আমি মোটা নই, এইটুকু আমি নিজের প্রতি কনফিডেন্স আছি। আর আমি যদি মোটাও হই আমি হ্যাপি। আমি আমার ফিগার, আমার থাকা খাওয়া, আমার পরিবার নিয়ে আমি হ্যাপি। তো তোমাদের কোনো অধিকার নেই যে তোমরা আমার নিয়ে জাজ করবে। এরকম সোশ্যাল মিডিয়ায় যখন অনেক রকম নোংরামি ভিডিও দেখো, সেইখানে গিয়ে তোমরা কমেন্ট করো না, সেখানে করো প্লিজ। আমি আমার দুনিয়াতে আমার সন্তানদের নিয়ে, আমি আমার সন্তানদের বাইরে আমি কাউকে ইনভলভ করি না আমার ভিডিওতে। এমনকি আমার শ্বশুর বাড়িতে সবাই আছে, তারা আসতে চায় না, আসে না, তাদের তুলি না আমি তো কারোর বিষয়ে ইন্টারফেয়ার করি না। জানি না তোমাদের কেন এরকম মনে হচ্ছে। তো যাই হোক, ওই হোটেলটা আমাদেরকে ছেড়ে দিতে হয়েছিল, কারণ ওই হোটেলটাতে আমরা যেই রকম বাজেটে হোটেলটা নিয়েছিলাম সেরকম ফেসিলিটি পাইনি, যার জন্য আমাদের জেসি ইন্টারন্যাশনালটা ছেড়ে দিতে হলো। তারপরে আমরা বিচ ভিউ রিসর্ট বুক করেছিলাম। আর টাকার অ্যামাউন্টটা যদি তোমাদের কাছে আমি বলি, সেটা বলি শুধু তোমাদের হেল্পের জন্য, তাছাড়া আমার কোনো বলার ইন্টেনশন নেই। তোমরা অনেকে জানতে চাও দিদি কত টাকা রুম ভাড়া নিয়েছে, সেই জন্যই বলি। এবারে তোমরা যারা তোমাদের হেল্পের জন্য বলি, কিন্তু কিছু নেগেটিভ পার্সন আছে যারা এটাকে উল্টো ধরে, যে সব কিছুতে টাকা দিয়ে বলে, কিন্তু টাকার জন্য বলি না। অনেক ভিডিওতে আমি বলিনি অনেক কিছু, এটার দাম কত, ওটার দাম কত, তাতে তোমরা লিখেছো যে দিদি তুমি বলছো না কেন কত কী, তাহলে বললে হেল্প হয়। সেই জন্যই মেনশন করে দেওয়া যে এই হোটেলে আমি এই খেয়েছি, এই হোটেলে তার রেট এত, এই হোটেলের রুম রেন্ট এত, খাবারের দাম এত, সেই জন্যই বলা। এমনকি বলে দিয়েছি বাস ভাড়া কত। আমি বুঝতে পারছি না যে কেন এতদিন যখন আমি মানে কম ছিলাম, মানে কম আমার ফলোয়ার ছিল, তখন এত আসতো না। যেহেতু এখন একটু গ্রোথটা বেড়েছে, তো সেটা অনেকেই ডাইজেস্ট করতে পারছে না যে এরকম একটা মধ্যবিত্ত ঘরের একটা বিধবা মহিলা,
সে কিনা নোংরামি ছাড়া ভিডিও করে, আর তাকে আমরা এমনিভাবে মানে উঠতে দেবো? তাকে তো টেনে নামাতে হবে। সেটাই করছো তোমরা, এটাই পরিষ্কার তোমাদের বোঝা যাচ্ছে তোমাদের মেন্টালিটিতে, যারা এরকম বলছো। কিন্তু বিশ্বাস করো, আমি জানি আমি যখন সৎ, আমি অনেস্ট, তাহলে আমি তোমাদের কে দু চার কথা বললো তাতে আমার কিছু যায় আসে না। আর সব থেকে বড় কথা, আমার পরিবার, আমার সন্তানরা। আমার সন্তানরা, একজন কমেন্ট করেছো, আমার সন্তানরা কি করে আমাকে সংশোধন করায়। আমার সন্তানরা সবসময় বলে, আমরা প্রাউড ফিল করি যে আমার মা আমার মা, কারণ ওরা দেখেছে ওর মায়ের স্ট্রাগেলটা, ওর মা কিভাবে ওদের আঁকড়ে ধরে বেঁচে আছে। তো সেইটা আমার সন্তানরা সবসময় সবার কাছে বলে, আমার কাছে বলে না, অন্যদের কাছে বলেছে আমার মায়ের মতন মা পেয়ে আমরা জীবনে ধন্য। তো এইটা আমার প্রাপ্য, তাতে তোমরা কি বলে তাতে কিছু আমার যায় আসে না। তো আমরা এখন ওল্ড দীঘাতে চলে এসেছি। ওল্ড দীঘাতে এসে পরে আমরা অনেক ঘুরলাম, টুকিটাকি কেনাকাটি করলাম, অনেক কথা বলে ফেললাম এই ভিডিওটাতে, কারণ আমি বলতে চাইনি। কিন্তু ইদানিং যেই হারে তোমরা আমার পিছনে কিছু মানুষ পড়েছো, তোমাদেরকে উত্তরটা না দিলেও হয়তো ভালো লাগতো না। কারণ আমি যেমন সবার জন্য যখন ভিডিও করি, যেমন আমাকে যারা ভালোবাসে তারা আমার ভিডিও দেখে, তারা আমাকে বোঝে, তারা চেনে। কিন্তু তোমরা যারা আমাকে চেনো না, অথচ এরকম নেগেটিভ কমেন্ট করো, তাদেরও তো বুঝতে হবে যে আসলে কি, আসলে আমি কি বলতে চাইছি, আসলে আমি কি দেখাতে চাইছি। সেটা দেখে পরেই তোমরা জাজ করো। সবসময় এরকমভাবে কোণঠাসা করো না কাউকে, আমাকে হোক বা কাউকে হোক। কেউ যদি তার দুনিয়ায় ভালো থাকতে চাচ্ছে, তখন মনে হয় তাকে ভালো থাকতে দেওয়াটা অধিকার, কারণ এই পৃথিবী সবার, সবাই বাঁচতে চায় এই পৃথিবীতে। তো অনেক কথাই বলে ফেললাম, যদি কোনো ছোট বড় কথা হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। তবুও বললাম, না বলে আর পারছিলাম না, কারণ এইভাবে তোমরা আমার পিছনে পড়েছিলে, যার জন্য আজকে আমাকে মুখটা খুলতেই হলো, না হলে আমি কখনোই বলতাম না। তো ওল্ড দীঘাতে এসে পরে আমরা অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে পড়ে, কারণ টেম্পারেচার ওখানে প্রচণ্ড গরম ছিল, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি। মনা আর আমি তো মানে ঘুরবো কী করে জানি না। আমরা বললাম আর এখানে পারছি না, টুকিটাকি কেনাকাটি যা আছে সেগুলো করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। আর আমরা মোহনাতে, শঙ্করপুর, উদয়পুর কোথাও যেতে পারিনি গো, কারণ আমরা একটু ব্যক্তিগত কাজে গিয়েছিলাম ওখানে। অ্যাকচুয়ালি বেড়াবো বলে সেরকম প্ল্যান করে তো আমরা যাইনি, আমরা গিয়েছিলাম কাজে, তো সেইভাবে আমাদের শিডিউলগুলো রেডি ছিল। হ্যাঁ, অনেক জায়গাতে আমাদের যাওয়ার ছিল প্রোগ্রাম, পারতাম যেতে, কিন্তু তার উপরে এই বৃষ্টির জন্য ওয়েদারটাও আমাদের মানে অনেকটাই ড্যামেজ করে দিয়েছে প্রোগ্রামটা, সেই জন্য অনেক জায়গায় যেতে পারিনি। কিন্তু ওল্ড দীঘাতে এসে পরে দেখলাম এখানে প্রচুর জলের ঢেউ প্রচণ্ড ছিল সেদিন সমুদ্রে, আর তেমন একদম কালো করে মেঘ করে এসছে। আর আমরা সকাল থেকে কিছু খাইনি ওখানে। আমি খেয়েছিলাম গিয়ে পরে মুড়ি আর ঘুগনি, আর মনা খেয়েছিল ব্রেড টোস্ট। এই হলো আমাদের ওখানে সকালে ব্রেকফাস্ট, যেটা ওল্ড দীঘাতে করেছিলাম আমরা। তারপরে টুকিটাকি দোকান, দুপুরবেলায় খুব বেশি দোকান খোলা থাকে না, অল্প দোকান খোলা ছিল। তো ওইখান থেকে আমরা বাড়ির জন্য কিছু কেনাকাটি করেছিলাম, যেমন গুগলের জন্য ব্যাগ কিনেছিলাম, মা মাসির জন্য ব্যাগ, অনেক কিছু কিনেছি। সেগুলো বাড়িতে এসে পরে তোমাদের ভিডিওতে দেখাবো আলাদা করে করে যে কি কি কেনাকাটি করলাম। আর খাবার জিনিসও অনেক কিছু কিনেছি, কিন্তু সেগুলো কতটা থাকবে, কতটা দেখাতে পারবো জানি না। তো যাই হোক, আর এইবারে বলে দিই, এই মুড়ি আর এই ঘুগনি দিয়েছিল 25 টাকা, ব্রেড টোস্টও 25 টাকা, যেটা আমরা একটা স্টলে খেয়েছিলাম। আর ডাবের জল খেয়েছিলাম, যেটা 60 টাকা, সেটাও বলে দিলাম। এগুলো তোমাদের হেল্পের জন্যই বলা, কীরকম কী বাজেট সেটা নিজের উপরে ডিপেন্ড করে, আর কিছু না। আর একটা মাদুরের দোকানে এসেছিলাম, যেন মা বলেছিল মাদুর নেবে, তো মাদুরের দোকানে এসেছিলাম। ওখানে বেশ সুন্দর, ওখানে যেরকম যে পাওয়া যায় না দীঘাতে, দেখবে সুতো দিয়ে বোনা বোনা মাদুরগুলো খুব সুন্দর হয়। 350 টাকা দাম চায়, বড় ডবল বেডের মাদুর, খুব সুন্দর লাগে। তো ওইগুলোও নিয়েছিলাম। আর ব্যাগ নিয়েছিলাম, ব্যাগগুলো 150 টাকা করে, 180 টাকা বলে, কিন্তু 150 টাকা করে দাম দর করে নিয়েছিলাম। আর এই ব্যাগটা আমি গুগলের জন্য নিয়েছি, আর এরকমই একটা দুটো কালার, এটা নিয়েছিলাম ঐশীর জন্য ব্যাগটা, দুটো ব্যাগ নিয়েছি। আর এই ব্যাগটা নিয়েছিলাম মাসির জন্য, মায়ের জন্যও একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিল ব্যাগগুলো। তো খুব সুন্দর সময় কাটলো ওখানে, যেটুকু সময় পেয়েছি না কেন কাজের ফাঁকে, সেইটুকু সময় খুব ভালো গেছে। আর যেই মাদুরটার কথা বলছিলাম, এই দেখো এই মাদুরগুলো 350 টাকা বলছিল, বাট বার্গেনিং করে এই মাদুরগুলো আমি 250 টাকা দিয়ে নিয়েছিলাম। আর দুটো এই মাদুরেরই দুটো আসন, আজকাল দেখো কেউ ডাইনিং টেবিলে ছাড়া খায় না মাটিতে, তবুও নিলাম, বলছে নিয়ে যান, এগুলো বসে পুজো দিতে পারবেন। জানি না আমি এই কাঠির মাদুরে বসে পুজো দেওয়া যায় কি না, তবুও দুটো আসনের মতন আমি কিনে নিলাম, যে মাকে একটা আর মাসিকে একটা দেবো, ওরা যদি পুজো দেয় তাহলে ওরা ওই দুটো নিয়ে নেবে। তাই জন্য দুটো মাদুর, এগুলো 50 টাকা নিয়েছিল, মানে 25 টাকা করে পিস। তো মাদুর আর এইটা নিয়ে 300 টাকা দিয়ে আমি নিয়েছি কিনে। আর ব্যাগটাও দেখো, এই ব্যাগটাও নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখন দেখলাম দীঘাতে মানে জগন্নাথ মন্দির বানাচ্ছে, এটা এত সুন্দর। আর পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও মনে হয় এটা খুব বড়, খুব সুন্দর। এটা খুব শিগগিরই ওপেনিং হবে, দেখতে পারবে তোমরা গেলে পরে। সাইড থেকে জাস্ট রাস্তার পাশ থেকে যতটা ক্যাপচার করা গেছে তুলে ধরলাম। বিশাল বড় একটা মন্দির, খুব সুন্দর তৈরি হচ্ছে, একদম দাঁড়িয়ে দেখার উপায় নেই, যেহেতু এখনও কাজ চলছে ওখানে, তো দেখা যায় না।
যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ আমাকে ভুল বুঝো না তোমরা, আমিও এক মানুষ তোমাদের মতন, বাঁচতে চাই। তো নিজে বাঁচি আর অন্যকেও বাঁচতে